আজ যেন একটু বেশি খুশি আফিয়া। জন্ম থেকেই সমাজের নির্মম অবহেলা আর বাবার পরিচয়হীনতার ভার বয়ে বেড়ানো সেই ছোট্ট আফিয়ার জন্য অবশেষে মাথা গোঁজার একটি স্থায়ী ঠিকানা তৈরি হচ্ছে। বৃহস্পতিবার সকালে তার সেই স্বপ্নের ঘর নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ আমার অনেক খুশি লাগতেছে। অ্যালবিনিজমের কারণে গায়ের রং সাদা হওয়ায় যাকে বঞ্চনা আর অবহেলার মধ্য দিয়েই বড় হতে হয়েছে, যার পিতৃ পরিচয় পর্যন্ত হারিয়ে গেছে, সেই আফিয়ার জীবনে এই উদ্যোগ নিঃসন্দেহে এক মানবিক দৃষ্টান্ত। গণমাধ্যমে আফিয়া ও তার অসহায় মায়ের এমন কষ্টের খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ব্যক্তিগত উদ্যোগে একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার নির্দেশ দেন, যা বাস্তবায়নে কাজ করছেন বিএনপির নেতৃস্থানীয় রাজনীতিকরা। আফিয়ার এই দুর্দশার সংবাদটি আপনাদের মাধ্যমে মিডিয়ায় যাওয়ার পরে আমাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওনার দৃষ্টিগোচর হয় এবং ওনার নির্দেশনায় আমাদের প্রিয় নেতা খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আনন্দুল ইসলাম অমিত আফিয়ার এখানে আসেন এবং তাদের দুর্দশার বাস্তব চিত্র শুনেন এবং জানেন, এবং ওখানেই উনি বলেন দ্রুততম সময়ের ভিতরে প্রাথমিকভাবে ওনাদের থাকার যে দুরবস্থা, একটা জীর্ণ ছোট্ট ঘর, রাত্রে ওনারা থাকতে পারেন না, পাশে বাড়িতে যে থাকতে হয়। প্রাথমিকভাবে উনি একটা থাকার ঘরের ব্যবস্থা করার অঙ্গীকার করেছিলেন। সেই কাজটি আজকে আমরা এখানে শুরু করেছি। দেরি হওয়ার কারণ আসলে এখানে পৈতৃক জমি, আফিয়ার আম্মার জমি জমার কিছু জটিলতা ছিল, সেটা গতকালই সমাধান হয়েছে। আজকে আমরা প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। এখানে একটা থাকার ঘর, একটা রান্নাঘর এবং একটা বাথরুমের ব্যবস্থা হবে। আমাদের নেতা আরও ওই দিন বলেছেন যে আফিয়ার লেখাপড়ার যে ইচ্ছা ওর আম্মা প্রকাশ করেছেন, সেই লেখাপড়ার দায়িত্ব উনি নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। হঠাৎ করে জীবনের এমন পরিবর্তনে আবেগে আনন্দ আপ্লুত হয়ে পড়েছেন আফিয়ার মা মনিরা খাতুন। অসহায় মা মেয়ের জন্য এই আশ্রয় পাওয়াকে তিনি দেখছেন আল্লাহর বিশেষ রহমত হিসেবে। প্রতিবেশীরাও বলছেন সমাজে এখনো যে মানবিকতা বেঁচে আছে, আফিয়াকে ঘিরে এই উদ্যোগ তারই প্রমাণ। যে অমিত ভাই বলেছিলেন যে তোমার একটা ঘরের ব্যবস্থা আমি করে দেব, তোমার বাচ্চার পাশে থাকবো, পড়াশোনার দায়িত্ব নেব, কিন্তু তিনি আমার আজকে ঘরের ব্যবস্থা করে দিচ্ছেন। এই যে আমার ঘরটা শুরু হচ্ছে, আমি অনেক খুশি, অনেক আনন্দে আছি। আমি বাচ্চাটা নিয়ে আমি ঘরে থাকতে পারবো। অমিত ভাইকে অনেক অনেক ধন্যবাদ। নিরাপদ, সুস্থ ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য প্রয়োজনীয় সব মৌলিক সুবিধা থাকবে আফিয়ার ছোট্ট ঘরে, যে ঘর আফিয়ার জীবনের নতুন স্বপ্ন, নতুন সাহস আর নতুন আশার ঠিকানা হয়ে উঠবে।